বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠি ঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মটরশুঁটির দারুণ একটা রেসিপি নিয়ে। তো আজকের বানাবো মটরশুঁটির ভুনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের মিঠি ঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে গুন্ডাদের কাছ থেকে বড় এক ধোঁকা খেলো কোয়েল আর নীলু। নীলু মিছেমিছি অভিনয় করে বলতে থাকে, কোয়েল জানো তো কিছুক্ষণের মধ্যে আমার কাছে একটা ফোন আসবে, রায় দিদি ভাইয়ের মৃত্যুর খবর। বৌমনি আমাকে ফোন করে বলবে, জানো তো নীলু, ভাই আর আমাদের মাঝে বেঁচে নেই, আমাদেরকে চিরতরে ছেড়ে চলে গেছে। আর তখন আমাকে এতটাই কাঁদতে হবে আর শোকানত হতে হবে যাতে সবাই আমাকে দেখে বুঝতে পারবে যে আমি সত্যি সত্যি রায় দিদি ভাইয়ের মৃত্যুতে শোকান্নত হয়েছি। এমনভাবে আমাকে শোকাহত হতে হবে যাতে সবাই আমাকে দেখে কষ্ট পায়। অন্যদিকে গুন্ডারা চলে আসে আর বলতে থাকে, দেখুন আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, আমাদের পাওনা টাকাটা আমাদেরকে বুঝিয়ে দিন, আমাদের টাকাগুলো দিন, না হলে বা আমরা পুলিশের কাছে যাব। তখনই নীলু আর কোয়েল কোনো কথা যাচাই বাছাই না করে গুন্ডাদের হাতে টাকাগুলো তুলে দেয়। আর তখনই গুন্ডারা বলতে থাকে, আমরা এখন আসি। গুন্ডারা টাকা নিয়ে চলে যাওয়ার সময় তখনই বলছিল, যাক মালগুলোর কাছ থেকে যে পটিয়ে টাকাগুলো আদায় করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক, নচেত বা আমাদের খাটুনিটা বৃথা যেত। যাই হোক, আমরা আমাদেরটা বুঝে নিয়েছি, এবার ওদেরটা ওদেরকে বুঝতে দাও। নীলু নিজে থেকেই তার বৌমণিকে ফোন করতে থাকে আর বলতে থাকে বৌমণির কাঁদো কাঁদো আওয়াজ শুনে, যে বৌমণি তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো, আর যাই হোক না কেন তোমার চোখের জল আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমি ওখানে নেই ঠিক আছে, তা বলে এত বড় দুঃসংবাদটা তোমরা আমাকে দেবে না সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। কি এতটাই পর হয়ে গেলাম, আমার ফোন নাম্বারটা তো তোমাদের কাছে ছিল, সেই নাম্বারটাই তো একবার কল করতে পারতে, আমি তো তোমাদের মাঝে এতটা দূরত্ব অন্তত রাখিনি তোমাদের কাছ থেকে বৌমণি। অন্যদিকে পিছন থেকে কোয়েল হাসতে থাকে আর বলতে থাকে, বড্ড বেশি অভিনয় করতে পারো নীলু তুমি। তখনই নীলু মনে মনে বলতে থাকে, আরে বৌমণি এখন তো আমার রায় দিদি ভাইয়ের মৃত্যুর খবরটা অন্তত আমাকে শোনাও, আর কতক্ষণ আমাকে অপেক্ষা করাবে। অন্যদিকে স্রোত তার বৌমণির কাছ থেকে ফোনটা নিয়ে বলতে থাকে যে নীলু দিদি ভাই, রায় দিদি ভাইয়ের অবস্থা খুব খারাপ, ও অ্যাক্সিডেন্টের কবলের হাত থেকে বেঁচে গেলেও ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কথা শোনা মাত্রই নীলু আর কোয়েল আকাশ থেকে মাটিতে পড়ে যায় আর বলতে থাকে যে কি এখনো রায় দিদি ভাই বেঁচে আছে। তখনই স্রোত বলতে থাকে, কেন রায় দিদি ভাই বেঁচে থাকুক তুই কি সেটা চাস না? তুই বা চাইবি কি করে? আমার তো মনে হয় যে এই অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ওই গুন্ডাদেরকে ভাড়া করে নিয়ে আসা পর্যন্ত এই সব কিছুর পেছনে তোরই হাত আছে, না হলে তুই এভাবে চমকে উঠলি কেন রায় দিদি ভাই বেঁচে থাকার খবরটা শুনে? নীলু বলতে থাকে, না না আমি এরকম রিয়াক্ট করতে চাইনি, আমি আসলে ভাবছি যে এত বড় একটা ঘটনা হওয়ার পরও রায় দিদি ভাই বেঁচে কি করে থাকলো, রায় দিদি ভাইয়ের ভাগ্য বলতে পারিস। অন্যদিকে নীলু বলতে থাকে, তুই একটু ফোনটা রাখ, আমি একটু পরে ফোন করছি। ফোনটা রাখা মাত্রই নীলু গুন্ডাদেরকে ফোন করে বলতে থাকে, তোমরা আমার কাছ থেকে টাকাটা বাটচুরি করে জোচ্চুরি করে টাকাটা নিয়ে গেছো, তাই যে কোনো সত্যি এখানে টাকাটা ফেরত দিয়ে যাও, কারণ আমরা তোমাদেরকে যে কারণে টাকা দিয়েছিলাম সেই মানুষটা এখনো পর্যন্ত কিন্তু মরেনি, উল্টো আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গেছো, যে কারণে আমি তোমাদেরকে সুপারি দিয়েছিলাম সেই কাজটা তোমরা সঠিকভাবে করতে পারোনি। গুন্ডারা বলতে থাকে, দেখুন কি করব, মালটার তো কই মাছের প্রাণ, ওকে এত করে চেষ্টা করার পরও ওকে মারতে পারিনি, আমরা মারার আগেই এমন এক সহৃদয়বান ব্যক্তি এসে হাজির হলো যার জন্য আমরা কাজটা পুরো সম্পূর্ণ করতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল মিঠি ঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আজ আমি নিয়ে চলে এসেছি শীতকালের নতুন একটা সবজির রেসিপি নিয়ে। আজকের আমি তোমাদের সামনে শেয়ার করব মটরশুঁটির দারুণ একটা ভিন্ন স্বাদের রেসিপি। তো চলো, প্রথমেই আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি 500 গ্রাম মটরশুঁটি দিয়ে আজকের এখানে তৈরি করব, তোমরা তোমাদের পরিমাপটা বুঝে শুনে তৈরি করবে। প্রথমেই মটরশুঁটিগুলো খুব ভালো করে এইরকম ছাড়িয়ে নিয়ে জলে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, কারণ আমরা বাজার থেকে যে সবজি কিনে নিয়ে আসি কতটা নোংরা থাকে সেটা তো সবাই জানি। তারপর মটরশুঁটির জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো মটরশুঁটির ভুনা তৈরি করার জন্য এখানে আলুরও প্রয়োজন, তার জন্য আলুটাকে আমি জলে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই আলুটাকে আমি কিউব আকারে কেটে নিচ্ছি।
তো এখন দেখো আলুটা আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, এটাও আবারও একবার আমি জলে পরিষ্কার করে নিয়েছি। মটরশুঁটি আলু মোটামুটি জলে পরিষ্কার করে আমি সাজিয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করব। আর এই ভুনা তৈরি করার জন্য আমার কিছু মশলার প্রয়োজন, সেটা হলো 1 চামচ আদা, 1 চামচ রসুন, এলাচ, লবঙ্গ, আর একটা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের আর কুচনো টমেটো। এখন হাতের কাছে সব কিছু মোটামুটিভাবে রেডি করে নিয়েছি। এখন চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মোটামুটি ভালো করে একটু ভেজে নেব। তো একেবারে যে লালচে কালার করে নিতে হবে সেটা নয়। তো এখন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ দিয়ে দেব এখানে আদা বাটা। তো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের এখানে তৈরি করে নিতে হবে। এখানে আমি অল্প একটু জল দিচ্ছি। আমি প্রথমে কিন্তু 1 কাপ জল এখানে নিয়ে নিলাম, নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভাজবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কতটুকু জল যাবে সেটা জানিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন আমি এখানে নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা টমেটো। তো আমি এখানে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তার আগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই সবগুলো উপকরণ এখন একসঙ্গে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা এখানে গলে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখো আমার মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। টমেটোটা খুব ভালোভাবে এখানে মিশে গেছে। এর মধ্যে অ্যাড করব কুচনো কিউব করে রাখা আলুগুলো এখানে সবগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে রান্না করব। এখানে আবারও আমি একটু পরিমাণ জল দিয়ে দেব। আমি মোট 1 কাপ জল নিয়েছি, আর সেটা অল্প অল্প জল দিয়ে এই রান্নাটা করব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ডুবো জলে কিন্তু রান্না করছি না, অল্প অল্প জল দিয়েই কিন্তু এই রান্নাটা করব। ভুনাটা তৈরি করতে হলে এইভাবে অল্প জল দিয়েই কিন্তু করতে হবে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আলুগুলো সেদ্ধ হওয়ার পর আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো আলুগুলো আমার পুরো সেদ্ধ হয়নি, আমার 3 ভাগে সেদ্ধ হয়ে গেছে। আর মটরশুঁটি দিয়ে আবারও আমি অল্প পরিমাণ জল দিলাম। এখন অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মটরশুঁটি আলু মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। কিছু সময় পর আমি ফিরে এলাম। ফিরে এসে মটরশুঁটি আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করব। ধনেপাতাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনাটা খুলব না। ঠিক 10 মিনিট পরে চলে এসেছি। দেখো আমার রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আর খুব সহজে আজকের মটরশুঁটির ভুনা তৈরি করে ফেললাম। মটরশুঁটির ভুনা তোমরা ভাত, রুটি কিংবা স্কুল অফিসের টিফিনেও দিতে পারো। দারুণ এর টেস্ট। আর এই ভুনা যদি একবার কেউ খায় বারবার তোমার কাছ থেকে চেয়ে খাবে। তো এইভাবে খুব সহজে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। আর শুধু যে ভাত রুটির সঙ্গে তা নয়, মুড়ির সঙ্গেও খুব ভালো লাগে, আর এমনিতেও খুব ভালো লাগে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। আর এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায়।